না না অন্যায় না ভাই, আপনার কথা আমি বললাম, বলেন। আপনি তো বলবেন যে এতটুকু বরাদ্দ, ফোর্সের কিছু নাই। আপনি একটু প্লিজ বলেন বিদ্যুৎ কত বরাদ্দ কত কি হবে ভাই শুনেন, আপনাকে বলছি বলেন নি, ক্যামেরা তো বলেন নি ভাই, আপনাকে আমি ক্যামেরায় শুনি। কপি লেসার নিয়ে আমরা কাজ করছি, সারা দেশে কাজ চলমান আছে। হ্যাঁ, যে আসলে কোন জেলায় বরাদ্দ কত এই জিনিসগুলো যারা বিদ্যুৎ বিতরণের কাজে আছে, অর্থাৎ যে সংস্থায় যে জেলায় আছে তারা জাস্ট আমাদেরকে ইনফরমেশনটা শেয়ার করবে যে লোডশেডটা কেমন হচ্ছে, চাহিদা কত, আমরা বরাদ্দ কত পাচ্ছি। এটা হলো মূল থিম। এই বিষয়ে একটা আপনার ভিডিও সাক্ষাৎকার প্রয়োজন, এই জন্য ভিডিও সাক্ষাৎকার দিতে পারবো না, কারণ হলো আমাদের কিন্তু আসলে রেস্ট্রিক্টেড ভিডিও বিষয় হলো আপনি জাস্ট আমাদের বরাদ্দটা আমার এটা বলতে পারবো, কিন্তু ভিডিও তাহলে তো আমার পত্রিকাই হয়ে যেত, আমি যেহেতু আমার পড়তাম আমি দিতে পারবো না, কারণ হলো যে আমি আপনাকে আমার তথ্য যেটা চান সেটা আমি আপনাকে দিতে পারবো। আমাদের মধ্যে আজকে এবং কালকে দিতে পারে লোডশেড নাই, কারণ আমরা এখন সোলারটা পাচ্ছি। আমাদের যে কালীগঞ্জে যে সোলারটা আছে, ভিডিও আপনি অন করে ভিডিও অন হয়নি, এখনো রেডি হয়। এর মধ্যে ঘোরান আপনি। আচ্ছা ঘোরান, এটা ঠিক না, আপনি আমার পারমিশন নেন, আমি দিতে পারবো। ভাই ভিডিও করা হয়নি, আপনাকে বললে তো ভিডিও আমি ওই ঘোরায় রাখেন, আমি বলছি আমার কথা শুনে ওই ঘোরান আপনি ঘোরান। ওকে দেখো, আমি আপনাকে কথা বলছি, আমি ভিডিওতে আপনার পারমিশন বলবো না, কারণ হচ্ছে আমরা আপনাকে প্রযুক্তি সেটা আমি আপনাকে বলতে পারবো। দিনের বেলা আমার লোডশেড নাই আছে, সোলারে যখন আমরা পাচ্ছি সেক্ষেত্রে আমাদের হলো যে লোডশেড দিনের বেলায় নাই, রাতের বেলায় বিশেষ করে যখন চাহিদা বাড়তে থাকে তখন আমাদের সোলারটা অফ হয়ে যায়। সোলার অফ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হলো যে এখন এই মুহূর্তে গ্যাসের কিছু প্রেশার কম আছে, গ্যাসের চাহিদা কম আছে, এই কারণে এবং হলো যে আমরা যে আদানি থেকে পাওয়ার নিলাম সেখান থেকে আমরা কম পাচ্ছি। কয়লা ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো ছিল সেখান থেকে আমরা মধ্যে এখন কম বিদ্যুৎ পাচ্ছি, এই কারণে চাহিদাটা বেশি, আমাদের জেনারেশনটা কম, এই কারণে মূলত লোকসানটা হচ্ছে। আমাদের এইটা এখানে আমাদের যদি আমারটা কথা বলি, এখানে আমাদের লালমনিরহাট লেস করলে আমাদের এখানে হলো যে 15 মেগাওয়াটের চাহিদা, তার মধ্যে আমি 8 মেগাওয়াট পাই। সদর সদর আমার শুধু সদর, আর বাকিটা হলো আদিত্যবাজার আমাদের সদর, এইটার মধ্যে আমাদের 15 মেগাওয়াট চাই। শুধুমাত্র আমার এই লালমনিরহাট টুকু দেন, আপনি যদি আমাকে মুখে বলেন তাহলে তো এটা আমার হয় না। ভিডিও না দেওয়ার কারণটা আসলে কি? আপনি এই প্রতিষ্ঠানের প্রধান, কিন্তু আপনার দায় আছে, আপনার এই অফিসের জনসংযোগ কর্মকর্তা দেখান, তাহলে আপনি এখানে কি করেন? আপনার তো সেন্ট্রাল, আপনি যেহেতু এই অফিসের প্রধান, আপনার এই অফিসের জনসংযোগ কর্মকর্তা থাকবে, তাহলে এটা তো হইল না। আপনি এই অফিসের প্রধান কিনা? এই অফিসের জনসংযোগ কর্মকর্তা আছেন, তাহলে এই অফিসে কি গণমাধ্যম কর্মীরা আসবেন না? আমার যে ভিডিও সাক্ষাৎকার লাগবে, আমি টেলিভিশনে কাজ করি, আমি কি রেডিওতে শোনাবো? বলেন, আপনাকে দিতে হবে। ক্যামেরা অন করো। না ভাই, আপনাকে দিতে হবে। দিবেন না কেন? এই আইন দেখা, আপনি দিবেন, আপনাকে এই আইন দেখা আপনাকে দিতে হবে। লালমনিরহাটের লোডশেডিং কেন হচ্ছে একটু বলেন। আমি বলছি আপনাকে, আমি আপনাকে ভিডিও দিতে হবে, আমি বলে না কেন হচ্ছে আপনি তো বলবেন। আমি তো বলছি আপনাকে, আপনি তো আমাকে ফোর্স করছেন। ফোর্সের কিছু নাই ভাই, আপনি এই প্রতিষ্ঠানের প্রধান, আপনি না বললে কে বলবে? এটা তো আপনি আমার প্রতি অন্যায় করছেন, আপনি তো আমাকে ফোর্স করছেন। অন্যায়ের কিছু নাই এখানে, কারণ আপনি এই প্রতিষ্ঠানের প্রধান, আপনার এই প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা। আমি তো আপনাকে বলছি ভুল ঘটনা, আপনি তো ফোর্স করছেন। এটা ঠিক আরে ভাই, আমি তো ভাই দেখাবো ভাই, টেলিভিশনে দেখাবো না, আমাকে তো টেলিভিশনে দেখাইতে হবে। এটা তো অন্যায় ভাই, না না অন্যায় না ভাই, আপনার কথা আমি বললাম, বলেন। আপনি ফোর্স করছেন, আপনি তো বলবেন যে এতটুকু বরাদ্দ, ফোর্সের কিছু নাই। আপনি একটু প্লিজ বলেন বিদ্যুৎ কত বরাদ্দ কত কি হবে? ভাই বলছি আপনাকে, শুনেন, আপনাকে বলছি বলেন নি, ক্যামেরা তো বলেন নি ভাই, আপনাকে আমি ক্যামেরা শুরু করার আগে, এখন ক্যামেরা শুরু করার আগে আমি আপনাকে সুন্দরভাবে বুঝাই বলছি যে ভাই এই জন্য একটা লাইন